ছোট টিলার চূড়ায় সুন্দর সাজানো গোছানো সার্কিট হাউসটি। সামনে পরিপাটি ফুলের বাগান, তাতে ফুটে আছে নানা রঙের ফুল। কয়েকটি অচেনা পাখি কি যেন খুঁটে খাচ্ছে সেখানে। টিলার গায়ে ইতস্তত ছড়ানো ছেটানো ঝোপঝাড় আর শালমহুয়ার গাছ। সকালে টিলাটাকে দুপাক দিয়ে যখন সে নেমেছিল, তখনই সুমনের খুব ভালো লেগে গিয়েছিল জায়গাটা। ভেতরে দুপাশে দুটি করে মোট 4টি শোবার ঘর, মাঝে ডাইনিং রুম। গাড়ি থেকে নামতেই কেয়ারটেকার কাম রাঁধুনি সুদামা দাস সেলাম ঠুকে গিয়ে ভেতরে গিয়েছিল। জিজ্ঞেস করেছিল, কোন ঘরটা খুলবো স্যার? একদম কোণেরটা। উত্তর দিয়েছিল সুমন। সুদামা দাসের মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ, কিছুটা আমতা আমতা করেই বলেছিল, 4 নম্বর, 4 নম্বরটার কথা বলছেন? হ্যাঁ, এক পাশে একটু নিশ্চিন্তে থাকা যাবে। কিন্তু কারো জন্য বুক করা আছে নাকি ঘরটা? না, তা ঠিক নয়। তবে ঠিক আছে, আপনি যখন চাইছেন চলুন। সুদামা দাস প্রথমে চাবি দিয়ে খুলে দিয়েছিল ঘরটা, তারপর সুমনের সুটকেসটা নিয়ে রেখেছিল সেখানে। একটা ফ্লাক্সে খাবার জল রেখে জানতে চেয়েছিল, ব্রেকফাস্টের ব্যবস্থা করব? দরকার নেই, ট্রেনেই সেরে এসেছি। এটাই সম্বলপুর এক্সপ্রেসে আসার সুবিধে। তা দুপুরের খাবারের ব্যবস্থা তো ক্লাবের লোকেরাই করেছেন। রাতের কি করব? চিকেন খাবেন? মন্দ না। একটু তাড়াতাড়ি ফিরবেন? নিচের ওই টালির ঘরটায় থাকি আমি, তাড়াতাড়ি না ফিরলে। এখান থেকে তো ওখানে, তার জন্য এত ভাবনা? না, মানে আজ পূর্ণিমা কি না। পুজো টুজো করবে? ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। ফিরেও এসেছিল সুমন। সন্ধ্যার ঠিক পরেই অনুষ্ঠানের উদ্যোক্তারাই পৌঁছে দিয়ে গিয়েছিল। হাত মুখ ধুয়ে বসতে না বসতেই সুদামা দাস ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সুমনকে ডেকে বলেছিল, খাবারটা খেয়ে নিলে আমি যেতে পারি। এত তাড়াতাড়ি? সকালেই তো স্যার আপনাকে বলেছিলাম আজ পূর্ণিমা কি না, তাড়াতাড়ি ফিরে যেতে চাই ঘরে। ঠিক আছে, আপনার যখন এত তাড়া। অনিচ্ছা সত্ত্বেও খেতে বসেছিল সুমন। তখনও তেমন খিদে পায়নি, তবু 2-4 টুকরো চিকেন বেশ আরাম করে খেয়েছিল। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে বিছানায় এলিয়ে দিয়েছিল শরীর। সারাদিনের ক্লান্তির পর এক অদ্ভুত অবসাদাচ্ছন্ন করে ফেলেছিল শরীরটাকে। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সে। যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। হাত ঘড়ির দিকে তাকিয়ে সুমন দেখল তখন কাঁটায় কাঁটায় ঠিক 2টো। বাইরে তখন জ্যোৎস্না ঝিলমিল। বিছানা ছেড়ে সুমন উঠে এলো বারান্দায়। একটা ইজি চেয়ার টেনে হেলান দিয়ে বসে পড়ল তাতে। প্রকৃতির এমন সুন্দর রূপ এর আগে সে কখনো দেখেনি। চারদিকে জ্যোৎস্না, টিলার গায়ে ফুলের বাগানে শালমহুয়ার পাতায় বিবসার মতো লেপ্টে পড়ে আছে জ্যোৎস্না। আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদ, মাঝে মাঝে সাদা মেঘ আড়াল করছে তাকে। নিবিড় নির্জনতায় আচ্ছন্ন চারিদিক। মাঝে মাঝে
হাওয়ার ঝিরঝির শব্দ উঠছে গাছের পাতায়, নির্জনতার বুকে একটু শব্দের ঢেউ। সুমন তন্ময় হয়ে উপভোগ করছে প্রকৃতির সেই রূপ। এমন সময় হঠাৎ শুনতে পেল সুমন, আপনি বুঝি এই প্রথম এসেছেন এখানে? আগে হ্যাঁ। 4 নম্বর ঘরটায় উঠেছেন বুঝি? হ্যাঁ। কদিন থাকবেন? কেন বলুন তো? আসলে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমায় ও ঘরটায় আমি উঠি। তাই বুঝি সুদামা দাস ঘরটা দিতে একটু দ্বিধা করছিল? হতে পারে। কিন্তু ও যে বলল কারো নামে ঘরটা বুক করা নেই। আমি তো কখনো বুক করে আসি না। আপনি ইচ্ছে করলে উঠতে পারেন ও ঘরটায়, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। পরে দেখা যাবে। আপনি কি আশ্বিনের পূর্ণিমা ছাড়া অন্য কোনো সময় আসেন না? না, কেন? সে অনেক কথা। সুমন এবার চেয়ারটাকে ঘুরিয়ে বসল। চোখ মেলে দেখল এক অপূর্ব সুন্দরী মহিলা বসে আছে তার প্রায় পাশের আর একটা চেয়ারে। পরনে লাল পেরে সাদা সিল্কের শাড়ি, গায়ে সাদা ব্লাউজ, কপালে সিঁদুরের টিপ, নববধূর মতো নানা অলংকারে ভূষিতা সেই মহিলার দিকে তাকিয়ে থাকলে চোখ দুটো জুড়িয়ে যায়। বয়স কত হবে? খুব বেশি হলে 20। সমস্ত শরীরে যৌবনের আশ্চর্য লাবণ্য জড়ানো, কিন্তু একা এত রাতে বারান্দায় বসে আছে কেন? কৌতূহল চাপতে পারে না সুমন, সোজাসুজি জিজ্ঞেস করে, আপনি এখানে একা? হ্যাঁ, একাই। কেউ আসেনি আপনার সঙ্গে? না। তার মানে আপনি একা উঠেছেন এখানে? তাই তো মনে হয়। ভয় করছে না আপনার? ভয়? কাকে? আমাকে। একটা ম্লান হাসি ফুটে উঠল মহিলার ঠোঁটে। সুমন স্পষ্ট দেখতে পেল মহিলার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার সমস্ত শরীর যেন থরথর করে কাঁপছে। সান্ত্বনা দেবার মতো করে সুমন বলল, আপনাকে অকারণে বিরক্ত করলাম। বিরক্ত করবেন কেন? আসলে এটাই তো স্বাভাবিক। একজন মহিলাকে এভাবে দেখলে এমন কৌতূহল তো হবেই। আপনি ভয়ের কথা বলছিলেন না? আগে হ্যাঁ। যেবার প্রথম এসেছিলাম এখানে সেবার সত্যি ভয় করেছিল, তারপর আর কোনোদিন ভয় পাইনি। কবে এসেছিলেন প্রথম? ঠিক 5 বছর আগে, আশ্বিনের এই পূর্ণিমাতে। একা? একা হবে কেন, সঙ্গে ছিলেন আমার স্বামী। তিনি আর আসেননি আপনার সঙ্গে? না। অদ্ভুত তো। অদ্ভুত হবার মতোই ঘটনা। আমি যেবার এখানে প্রথম এসেছিলাম তার 3 মাস আগে বিয়ে হয়েছিল আমাদের। থাকতাম কটকের পিঠাপুরে। আমার স্বামী একজন বড় সরকারি অফিসার। এখানে আসার প্রস্তাবটা ছিল তারই। নিজেদের গাড়িতে সোজা এসেছিলাম এখানে। আমার স্বামী গাড়ি চালিয়ে এসেছিলেন। এখানে যখন পৌঁছালাম তখন রীতিমতো রাত। চারিদিকে ছড়িয়ে পড়েছিল অপরূপ জ্যোৎস্না। 4 নম্বর ঘরটাতেই আমরা উঠেছিলাম। আগে থেকে বুক করা ছিল ঘরটা আমাদের জন্য। রাতের খাবার সেরে আমরা দুজন গল্প করছিলাম এখানে বসে। আমরা দুজন ছাড়া কেউ ছিল না সার্কিট হাউসে। সেদিনও চারদিকে ছড়িয়েছিল
অদ্ভুত নির্জনতা। সেই নির্জনতা ভেঙে মাঝে মাঝে শালমহুয়ার পাতায় ঝিরঝির শব্দ ছড়িয়ে পড়ছিল চারিদিকে। টিলার গায়ে লেপ্টে পড়া জ্যোৎস্নার ঝিলমিল। একসময় আমার স্বামী বলেছিল, চলো একটু ও পাশটায় ঘুরে আসি। চলো। সম্মতি জানিয়েছিলাম আমি। বাগানটা পেরিয়ে যেতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। হঠাৎ দেখি দুটো হাত আমার গলার কাছে। আমি চিৎকার করবার আগেই হাত দুটো আমার টুটি টুটি চেপে ধরলো। তারপর তারপর ক্রমশ যেন হারিয়ে যেতে লাগলাম আমি অন্য জগতে। দেখবেন আমার গলায় স্বামীর আঙুলের ছাপ। বলেই মহিলা এক টানে খুলে ফেললো তার ঘুমটা। আমি আঁতকে উঠলাম। মহিলার সমস্ত শরীরটা ক্রমশ মাংস মেদ শূন্য হয়ে গেল। দেখতে পেলাম একটা কঙ্কাল ইজি চেয়ার থেকে সোজা চলে গেল বাগানে, তারপর আস্তে আস্তে যেন মিলিয়ে গেল শূন্যে। আমি চিৎকার করে উঠলাম। সেই চিৎকার প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো। ছুটে গেলাম 4 নম্বর ঘরে। আলো জ্বালাবার জন্য সুইচ অন করলাম, কিন্তু সব অন্ধকার। বাতাসে ভেসে এলো একটা করুণ কান্নার শব্দ। ভয়ে আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে সোজা ছুটে চললাম টিলার নিচে সুদামা দাসের ঘরে। পরের দিন যখন চেতনা এলো, তখন দেখলাম আমি শুয়ে আছি হাসপাতালের বিছানায়। সুদামা দাস বলল, আগেই আপনাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আমার কথা না শুনে কি বিপত্তাই ঘটাতে যাচ্ছিলেন। ভাগ্যিস আমি এসে গিয়েছিলাম। এখনো ঘটনাটার কথা ভাবতে গেলে আমার শরীর শিউরে ওঠে। এ কি মনের ভ্রম নাকি অন্য কিছু? সঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি আজও। সমাপ্ত। আমাদের আজকের গল্পটির নাম পূর্ণিমার রাতে। লেখক আশিস সান্যাল। তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজ চলি তাহলে।